ডাকসুর নির্বাচনকে সিনিয়র মাদ্রাসার ইলেকশন বলে অভিহিত করে আবারও বিতর্কের মুখে বিএনপি নেতা ফজলুর রহমান। তার এমন মন্তব্যের পর এবার পাল্টা জবাব দিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকাতের গ্রাম থেকে মানুষের জনপদ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্বে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে ভূমিধস জয় অর্জন করেছে সংগঠনটি। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শক্তির উত্থানকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি একটি গণমাধ্যমের টকশো অনুষ্ঠানে ডাকসু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা ফজলুর রহমান। এই নির্বাচন নিয়ে মন্তব্যের এক পর্যায়ে বিএনপির নেতা বলেন, এটা কোনো ডাকসু ইলেকশন না। হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে এবং ডাকসু নির্বাচনকে সিনিয়র মাদ্রাসার ইলেকশন বলে অভিহিত করেন বিএনপির নেতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফজলুর রহমানের এই বক্তব্য আবারও নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। তার এমন মন্তব্য ঘিরে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ইসলামোফোবিক সেকুলাররা বলতে চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে উঠছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকাতের গ্রাম থেকে মানুষের জনপদ হয়ে উঠছে। গালিব উল্লেখ করেন, বাঙালি মুসলমান কৃষকের সন্তানদের জনপদ, যাদের পূর্বপুরুষরা 1911 সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার কারণে মনে কষ্ট পেয়েছিল। ব্রিটিশ আর কলকাতার কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে এই জেনারেশন এখন ঘরে ফেরা শুরু করছে। সামনে ঈদের দিন আসবে ইনশাআল্লাহ। এর আগে গত 19 সেপ্টেম্বর দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলাম বাংলাদেশের মানুষের জন্য শুধু ধর্মই নয়, এটি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আত্মপরিচয়ও। সাধারণত একটি দেশ বা জাতি কিছু কমন পরিচয়ের মাধ্যমে একটা কালেকটিভ আইডেন্টিটি গড়ে তোলে। আমাদের ক্ষেত্রে বাংলা ভাষা আর ইসলাম ধর্ম হলো সেই কমন বৈশিষ্ট্য। মির্জা গালিব লেখেন, আঞ্চলিক এবং বৈশ্বিক আধিপত্যের বিপরীতে আমরা যদি আমাদের স্বাতন্ত্র্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। ইসলামী শিক্ষার প্রশ্ন তাই একই সাথে ধর্মীয় প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশ্ন এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। গালিব উল্লেখ করেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি আমাদের সন্তানদের সঠিক ইসলামী শিক্ষা, ইসলামী ইতিহাস এবং বিশেষ করে এই ভূখণ্ডের মুসলিম শাসনের গৌরবোজ্জ্বল ইতিহাস না শিখাই, তাহলে দীর্ঘমেয়াদে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শিক্ষা ব্যবস্থার ত্রুটি তুলে ধরে তিনি বলেন, আমাদের মাদ্রাসা ব্যবস্থায় ইসলামের আকীদা, ফিক যেভাবে পড়ানো হয়, ইতিহাস সেভাবে পড়ানো হয় না। স্কুল সিস্টেমে ইসলামী শিক্ষার সিলেবাস এবং শিক্ষকের গুণগত মান দুটোতেই সমস্যা আছে। এই দুই ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেটা আমাদের রাজনৈতিক কর্তব্যের লিস্টের একেবারে উপরে থাকা উচিত বলে উল্লেখ করেন মির্জা গালিব। ইনোভেশনকে অ্যাকসেপ্ট করার মডার্নিটি, এটা ইসলামের ক্লাসিক এক্সাম্পলের মধ্যে ইনহেরেন্ট অবস্থায় আছে। আরিফ হাসান, এটিএন নিউজ।